আবার বিক্ষোভের মুখে শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন। শীতলকুচি বিধানসভার বৈরাগীরহাট এলাকায় দুপুর 1টা নাগাদ বিজেপির এক কর্মীর বাড়িতে গিয়েছিলেন বিধায়ক বরেনচন্দ্র বর্মন। সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সেখান থেকে বেরিয়ে পাশে কোচবিহার জেলা মহিলা মোর্চার সহ সভানেত্রী সাবিত্রী বর্মনের বাড়িতে যান বিধায়ক। তারপরেই সেখানে তৃণমূলের পঞ্চায়েত প্রধানরা বিধায়কের উপরে চড়াও হয় এবং 100 দিনের কাজের টাকা দাবি করে বলে অভিযোগ বিধায়ক বরেনচন্দ্র বর্মনের। এই জায়গায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। সেখানে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙা থানার পুলিশ প্রশাসন এসে গোটা ঘটনা নিয়ন্ত্রণে আনে। তবে এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিষয়টি অস্বীকার করেন। তারা বলেন, সাধারণ মানুষের বিক্ষোভ প্রদর্শন করছে, এখানে তৃণমূল কংগ্রেস এই ঘটনায় কোনোভাবে জড়িত নয়। সাধারণ মানুষ 100 দিনের কাজের টাকা চাইতে এসেছে, বিধায়ক তার যোগ্য উত্তর দিতে পারেনি। তবে এ বিষয়ে বিধায়ক বরেনচন্দ্র বর্মন বলেন, আগে 100 দিনের কাজের টাকার হিসাব দাও, তারপরে টাকা নাও, এবং আমার উপর চড়াও হয়, তাই আমি নিন্দা জানাই তৃণমূলের এই কার্যকলাপকে। ব্যুরো রিপোর্ট, SLK নিউজ। সমীর রায় তার মা গতকাল মারা গেছে। আমরা সবাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা শিকারপুর বৈরাগীরহাটে আমরা সবাই মিলে আমাদের সেই কার্যকর্তার মাকে আমরা শবদাহ করতে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে সাবিত্রীদের বাড়ি, পাশেই বাড়ি, আমরা সেখানে বসে সবাই মিলে আলোচনা করছি যে এই মৃত পরিবারের পাশে আমরা কিভাবে দাঁড়াবো। এই আলোচনা হচ্ছিল আমাদের মধ্যে, পরস্পরের মধ্যে। সাবিত্রী বর্মন আমাদের জেলার সহ সভানেত্রী, তার বাড়িতে বসে আমরা এটা আলোচনা করছিলাম। এই সময়তে তৃণমূলের প্রধান, পঞ্চায়েত এবং তাকে আমরা এই যে তৃণমূলের যারা তোলাবাজ, তারা এসে চেঁচাতে থাকে, আমাদেরকে ধমকাতে থাকে, চমকাতে থাকে, 100 দিনের টাকা দিতে হবে। আমি সেখানে বলেছি, তোমরা হিসাব দাও, টাকা নাও। আজকে তোমরা যেভাবে 100 দিনের কাজের টাকা লুট করেছো, ভুয়ো যারা জবধারী তাদেরকে টাকা দিয়েছো, তার অস্তিত্ব নেই, এইসব বিবরণ আমরা বলতেছিলাম, তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছিল। সেই সময়তে তৃণমূলের যে আচার আচরণ, যেভাবে আমার গাড়ি আটকে দেওয়া হয়েছে, আমার উপর চড়া হয়েছে, সত্যি এই ঘটনা নক্কারজনক। আমি সোজা সাপটা উত্তর দিয়েছি যে তোমরা হিসাব দাও, টাকা নাও, একেবারে সহজ সরলভাবে। কিন্তু এতে তারা থেমে থাকেনি, একেবারে অশালীন ভাষায় তারা কথাবার্তা বলেছে, আমার উপর জোর করে কথা বলেছে, অশালীন আচরণ করেছে। আমি এই ঘটনাকে ধিক্কার জানাচ্ছি। এই নক্কারজনক ঘটনা। পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা বলে কিছু নেই, ল অ্যান্ড অর্ডার ঠিক মতো মেনটেন হচ্ছে না। একজন বিধায়ক হিসাবে আমি সেই আমার কর্মীর বাড়িতে যেতে পারবো না? একজন মারা গেছে, তার শ্মশান যাত্রার আমার সাথী হতে পারবো না? এ কি পশ্চিমবাংলায় কি চলছে? এইটুকুই বলার। আজকে আমরা দেখতে পাচ্ছি গতকালকের ঘটনা, আমরা এইসব ঘটনাকে ধিক্কার জানাই, নক্কারজনক ঘটনা। পশ্চিমবাংলা আইন বলে কিছু নেই। আজকে আইন একেবারে তলানিতে পৌঁছে